নমস্কার বন্ধুরা, প্ল্যান্টস কেয়ার অ্যান্ড নেচার ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে জিনিসটা দেখাবো দেখুন, এই যে কালো যে জিনিসটা এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই যে হিউমিক অ্যাসিড এটা কিন্তু কোনো সার নয় বা কোনো ফার্টিলাইজার নয়, কিন্তু এটা গাছের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান। সাধারণত গাছে আমরা যখন সার প্রয়োগ করছি কিন্তু গাছ তাও বৃদ্ধি পাচ্ছে না, তো সেই সময়ে আমরা এই হিউমিক অ্যাসিডটা কিন্তু প্রয়োগ করতে পারি। হিউমিক অ্যাসিড এটা কিন্তু একটা জৈবিক উৎপাদান এবং এটা দীর্ঘদিন মাটির নিচেতে উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ চাপা পড়ে কয়লার যে একটা অন্যতম যে ভাগ লিগনাইট, সেটার মাধ্যমে কিন্তু এটা উৎপন্ন হয় এবং এই লিগনাইট থেকেই প্রক্রিয়াজাত করে সাধারণত এই হিউমিক অ্যাসিডটি তৈরি করা হয় এবং সেটা বাজারজাত করা হয়। তো হিউমিক অ্যাসিডের যে কাজ সেটা কি? সেটা আমাদের যে বিভিন্ন উদ্ভিদ আছে, ধরুন এই যে গাছগুলো আছে বা এই যে বোগেনভিলিয়া গাছ, দেখা যাচ্ছে যে এই গাছগুলোতে আমরা প্রচুর পরিমাণে সার দিয়ে দিচ্ছি, কিন্তু তাও গাছটার বৃদ্ধি হচ্ছে না, গাছটার বৃদ্ধি থমকে গেছে এবং একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে গাছের মধ্যে যে সারের যে সঞ্চয়টা সেটা বেড়ে গেছে। তো আমরা সেই সময় হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে পারি এবং হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে মাটির যে জটিল জৈবগুলো আছে সেগুলোকে কিন্তু এটা ভেঙে দেয় এবং গাছের যে পুষ্টি যে বহন ক্ষমতা সেটা সাধারণত বৃদ্ধি করতে কিন্তু হিউমিক অ্যাসিড সাহায্য করে এবং গাছের শিকড় ডেভেলপ করতে বা গাছের ফুল এবং ফলের উন্নতি করতে কিন্তু হিউমিক অ্যাসিড পরোক্ষভাবে সাহায্য করছে। অর্থাৎ যে বিভিন্ন আমরা যে সার প্রয়োগ করছি, ধরুন যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এই জাতীয় যে খাবারগুলো সাধারণত প্রয়োজন হয় বা অন্য যে এনপিকে আমরা ইউজ করি, তাহলে সেই এনপিকে গুলোকে সহজভাবে ভেঙে গাছের সমস্ত উপাদানের মধ্যে ছড়িয়ে দিতে কিন্তু এই হিউমিক অ্যাসিড সাহায্য করে। তো হিউমিক অ্যাসিড বলতে গেলে গাছের যে হজম ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে। আমাদের যেমন যে খাবার যে ক্ষমতা যেটা বাড়িয়ে দেয়, ঠিক তেমনভাবেই হিউমিক অ্যাসিডও এইটা বাড়াতে কিন্তু সাহায্য করে। তো বন্ধুরা, হিউমিক অ্যাসিড এটা সাধারণত কিভাবে আমরা ব্যবহার করব? তো যে কোনো গাছের ক্ষেত্রে আমরা সাধারণত প্রতি মাসে একবার কিন্তু আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারি। হিউমিক ব্যবহার করতে গেলে 1 লিটার জলে আমরা সাধারণত 1 চামচ এরকম হিউমিক অ্যাসিড নেব এবং এটা গুলে আমরা ব্যবহার করব। আর বাজারে হিউমিক অ্যাসিড সাধারণত এরকম দানা এবং গুঁড়ো আকারের আর লিকুইড ফর্মে কিন্তু হিউমিক অ্যাসিড পাওয়া যায়। কিন্তু যে কোনো ফর্মেই হোক না কেন, হিউমিক অ্যাসিডকে আমরা নিয়ে জলের সঙ্গে গুলেই সেটা আমরা গাছের মাটিতে দেব, গোড়াতে অর্থাৎ দেব এবং এটাতে আমরা স্প্রে হিসেবেও ব্যবহার করতে পারি। দুরকমভাবে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ গাছের ডেভেলপ বা বৃদ্ধি যখন থমকে গেছে, ফুল এবং ফল যখন ভালো আসছে না, তখন কিন্তু আমরা এই হিউমিক অ্যাসিডটা ব্যবহার করব। বন্ধুরা, আমরা হিউমিক অ্যাসিডের যে কার্যকারিতা সেটা সম্পর্কে আলোচনা করলাম এবং তো বন্ধুরা, হিউমিক অ্যাসিড সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিলাম। আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন গাছে এবং এটা জৈব উপাদান হওয়ার জন্য এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই বা এতে গাছের কিন্তু কোনো ক্ষতি হয় না। হিউমিক অ্যাসিড আমরা এরকমভাবে গাছে ব্যবহার করবো এবং প্রতি মাসে আমরা ব্যবহার করতে পারি এবং যে সমস্ত গাছগুলোর বৃদ্ধি থমকে গেছে সেই সমস্ত গাছ আমরা ব্যবহার করতে পারি। তো আজকে গাছের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান, একটা জৈবিক উপাদান হিউমিক অ্যাসিড সম্পর্কে আলোচনা করা হলো। পরবর্তীতে আবার এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে উপস্থিত হবো। আজকে এ পর্যন্তই। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম।